বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, তাওহীদ কিতাবুত তাওহীদের আজকের আলোচনায় আমরা একটি হাদিস দিয়ে শুরু করব, যে হাদিসটি ফাদলুত তাওহীদ ওয়া মা ইউকাফফিরু মিনাজ যুনুব, এই অধ্যায়ের হাদিস। যে তাওহীদের ফজিলত, তাওহীদের সম্মান, তাওহীদের মর্যাদা কি এবং তাওহীদের মাধ্যমে যে গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন, এই রকম বা এই বিষয়ক আলোচনার অধ্যায় হচ্ছে এটি। এখানে আমরা একটি হাদিস ইতিমধ্যেই পড়েছি গত ক্লাসে। আজকে যে হাদিসটি পড়ব তা হচ্ছে, লেখক রাহিমাহুল্লাহ এখানে বলতেছেন ওয়ালাহুমা ফি হাদিসি ইতবান। ওয়ালাহুমা মানে লিল বুখারী ও মুসলিম, বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, যেখানে ইতবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি সেখানে বলছেন فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, জাহান্নাম তাকে গ্রাস করবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এবং এর মাধ্যমে সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তালাশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন না, তবে শর্ত কি? এই কথার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য তার থাকা লাগবে। ওই যে আমাদের আবার সেই একই কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সকল আমলগুলো নির্ভর করে। নিয়তের মাধ্যমেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বান্দা অনেক বেশি আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়ে পড়ে। এজন্য শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা অথবা ইস্তিহজাএর সুরে বলা, মানে ইনকারের সুরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যেমন কাফেররা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু কোন বিবেচনায়? ঠাট্টা মশকরার করতে। ওয়া ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা অহংকার করতো। তো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ হয়তো তারাও মুখে মুখে বলতো, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করতো, অহংকার করতো। কিন্তু একই জামানায় একই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ জান্নাতের ওয়ারিস হয়ে গেছে। এই একই জায়গায় একই সময়ে ওই দুই শ্রেণীর মানুষই বসবাস করত দুনিয়াতে, এবং এখনো এই শ্রেণীর মানুষগুলো আছে দুনিয়াতে। এই জন্য ভাইরা এবং বোনেরা, আমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে অনুভূতিতে ঢোকাতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি শুধুমাত্র বলার জিনিস না, এটি হচ্ছে অনুভব করার জিনিস। অনুভূতি সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের অনুভূতি সহকারে এগুলো বলতে হবে। এটা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে না, যেই কোনো আযকার তাসবিহ যা আছে সেগুলো শুধুমাত্র বলার জন্য বলা, এই অভ্যাস থেকে যেন আমরা সরে আসি। আমি বাংলাদেশের একজন আলেম, ওনার একটা লেকচার অনেক দিন আগে শুনেছিলাম জুমার খুতবাতে। আমার খুব ভালো লেগেছিল। সেখানে তিনি একটি কথা বলেছিলেন যে আমরা ইস্তেগফার পড়ি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করতে বলেছেন। করা আর পড়া এর মধ্যে একটা পার্থক্য আছে। পড়তে যে কেউ পারে, কিন্তু করতে যে কেউ পারে না। ইস্তেগফার আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া আর আস্তাগফিরুল্লাহ 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 বলা এক জিনিস না। বলতে যে কেউ পারে, মানে আধো সজাগ অবস্থায় কি এই কথাটি বলা যেতে পারে, কিন্তু ইস্তিগফার করা, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া, অন্তরের ইস্তিশআর সহকারে আল্লাহ তাআলাকে ডাকা, এই ব্যাপারটা সহজ না। এবং এই অবস্থার উপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আজর নির্ধারণ করে রেখেছেন, যে যার ইস্তিশআর যত বেশি, যার ইস্তিহদার যত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি সম্মান দিবেন। এজন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফি কলবিহি, যে ব্যক্তি অন্তরের পরিপূর্ণ বিশ্বাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার হচ্ছে এই পুরস্কার, যে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এখানে ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাহিমাহুল্লাহ তার একটি কওল বলছি, যে ওনাকে বলা হলো যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের দরজা নয়? এই বাক্যটি কি জান্নাতের দরজা নয়? অর্থাৎ জান্নাত খোলার জন্য কি এই বাক্যটি যথেষ্ট নয়? তিনি বললেন ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই, ওয়ালাকিন লাইসা মিফতাহান ইল্লা লাহু আসনান, কিন্তু এমন কোন চাবি নাই
যে চাবির দাঁত দাঁত নাই, অর্থাৎ যে কোনো চাবির দেখবেন দাঁত থাকে, দাঁত ছাড়া, এই খাঁজ কাটা অংশগুলো ছাড়া কোনো চাবি হয়, একটা নিরেট প্লেন একটা লোহা এবং একটা চাবির মধ্যে পার্থক্য কি? যে চাবি দ্বারা তালাটা খুলে, একটা প্লেন লোহা দ্বারা তালাটা খুলে না। কেন খুলে না? কারণ এর নির্দিষ্ট কিছু একটা খাঁজ কাটা আছে, এই কিছু দাঁত আছে, এই দাঁতগুলোর মাধ্যমে মূলত কি এটি খুলে। এবং ফাইন জিতা বিমিফতাহিন লাইসা লাহু আও ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহা লাক, যদি তুমি এমন কোন একটা চাবি নিয়ে আসো যে চাবির দাঁত রয়েছে, তাহলে তোমার ওই চাবির মাধ্যমে তোমার জন্য গেটটা কি খুলে দেওয়া হবে। ওয়া ইল্লা লাম ইফতাহ লাক, অন্যথায় তোমার এই চাবি কোনো কাজে আসবে না, সে কি তালা খুলবে না। এখন এই চাবিগুলো কি? এই চাবিগুলো হচ্ছে শুরুত। লা ইলাহা ইল্লাল্লাহ যে শুরুত, মানে কোন কোন শর্ত সহকারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাজে লাগবে, এই শুরুতগুলো এখন আপনার জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর শুরুত কয়টি, কে কে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর শুরুত শর্ত 7টি উস্তাদ, 7টি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আজকে সাহেবদের ভয়েস অনেক লাউড, মাশাআল্লাহ, উনি জানে এটা, মাশাআল্লাহ, এইজন্য আর কি। যে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত 7টি, কেউ কেউ বলেন 8টি, কোন কোন আলেম এটিকে 8টি পর্যন্ত বলেন, তবে 7টি হচ্ছে মুতাকাদ্দিমিন যারা, তাদের নিকট 7টি হচ্ছে শর্ত। সেই 7টি কি কি, কেউ কি জানেন? যে কোন কোন শর্ত এর ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ তাহকিক হবে, যে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এর শর্ত কয়টি, 7টি, এবং কি কি, যার ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ এর তাহকিক হবে আপনার মধ্যে। এটা এইভাবে মুখস্থ করবেন। আল ইলমু, প্রথমত আল ইলমু, আল ইলমু, আল ইয়াকিনু, আল ইখলাসু, আস-সিদকু, আল মাহাব্বাতু, আল ইনকিয়াদু এবং আল কবুল। এগুলো 7টা। এরপরে উলামায়ে কেরাম আরো একটা যুক্ত করেন, তা হচ্ছে কি আল কুফরু বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ। এখন এই যে 7টা বললাম, এই 7টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। এই 7টার বিপরীত আবার 7টা জিনিস আছে, অর্থাৎ 7টা জিনিস শুধু আপনি জানলে হবে না, এই 7টা জিনিসের বিপরীতে 7টা জিনিস আছে, ওইটা সহকারে আপনাকে জানতে হবে। যেমন আল ইলমু আল মুনাফি লিল জাহাল, আল ইলমু আল মুনাফি লিল জাহাল, ইলম জানতে হবে আপনাকে, জানা ছাড়া আপনি এমনি মুখে আসছে আপনি বলছেন, ঠিক আছে, এরকম হবে না। জাহাল, যে জানা আপনাকে জাহালাত থেকে নিরাপদ রাখবে, মুক্ত রাখবে, তাহলে জাহালাত থেকে দূর হয়ে ইলম অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে আল ইয়াকিনুল আল মুনাফি লিশাক, আল ইয়াকিন এটি হচ্ছে শাক এর শাক থেকে বাঁচার উপায়। শাক সন্দেহ, কেউ কিন্তু এমনিতে হয়তো বিশ্বাস করবে কিন্তু পরিপূর্ণ বিশ্বাস নাই, কিছুটা সন্দেহ আছে, এই কিছুটা সন্দেহ ব্যক্তিকে ঈমান আনতে দিবে না। শাক কুফর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিয়ে বা তার তাওহীদের কোনো ব্যাপার নিয়ে শাক করা কি কুফর, ঠিক আছে? তাহলে শাক এর বিপরীত কি? আল ইয়াকিন, আপনাকে ইয়াকিন রাখতে হবে, শাক থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আল ইখলাস ওয়া দিদ্দুহু শিরক অথবা আল মুনাফি লিশিরক, আপনার ইখলাস থাকতে হবে, মানে এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আপনাকে যে কোনো কাজ করবেন এরকম মানসিকতা আপনার থাকা লাগবে। আর এর বিপরীত কি? আর শিরক, শিরক করা যাবে না, ইখলাস থাকা লাগবে, শিরক করা যাবে না। 4 নাম্বার as-সিদক, as-সিদক হচ্ছে সত্যবাদিতা, সত্য বলে বিশ্বাস করা, মেনে নেওয়া। এর বিপরীত কি? আল-কাযিব, মিথ্যারোপ করা। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াতগুলোকে খুব শক্তভাবে মিথ্যা আরোপ করেছে। তাহলে যারা সত্যায়ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা হচ্ছেন আস-সাদিকিন, যারা নিজেরা সত্যবাদী এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে মনে করেন এবং তার আনিত বাণীগুলোকে সত্য বলে মনে করেন। বিপরীত যারা হচ্ছে কি? যারা মিথ্যাবাদী বলে বা মিথ্যা আরোপ করে। 5 নম্বর হচ্ছে আল মাহাব্বাতু আল মুনাফি লিল বুগদ, আল মাহাব্বা, আপনাকে ভালোবাসতে হবে, ভালোবাসা ছাড়া কোনো তাওহীদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকা লাগবে, ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ ঘাটতি থাকা যাবে না। এর বিপরীত কি? বুগদ, ঘৃণা, বিদ্বেষ, এগুলো আল্লাহ তাআলার সঙ্গে যাবে না। তাহলে এটা হচ্ছে আল মাহাব্বাতু আল মুনাফি লিল বুগদ।
তারপর হচ্ছে আল ইনকিয়াদ। আল ইনকিয়াদ হচ্ছে মেনে নেওয়া, মানে আপনি আমল করবেন, মুনাফি লিত্তারক, যা আপনি ছেড়ে দিবেন না, মানে আপনি বাস্তবায়ন করবেন সেটা আপনার জীবনে, তাওহীদের দাবিগুলোকে আপনি বাস্তবায়ন করবেন, এটাকে আপনি ছেড়ে দিবেন না। তার্ক মানে কি? ছেড়ে দেওয়া, আর তার্ক। এবং সর্বশেষ হচ্ছে আল কবুলু আল মুনাফি লিররাদ, গ্রহণ করবেন, গ্রহণ করবেন, পরিত্যাগ করবেন না। মানে এখানে তার্ক হচ্ছে কোনো আমল ত্যাগ করা, আর রদ হচ্ছে পুরো বিশ্বাসটাকে ত্যাগ করা। ঠিক আছে? তাহলে আল কবুল, আপনাকে কবুল করতে হবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বাণী আপনার নিকট পৌঁছাবেন, রাসূলগণের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, আপনি সেটাকে কবুল করবেন, গ্রহণ করে নেবেন, তাকে রদ করে দিবেন না, ফিরিয়ে দিবেন না। তাহলে এই 7টা শর্ত যদি আপনার তাওহীদের মধ্যে বা লা ইলাহা ইল্লাল্লাহের মধ্যে প্রযোজ্য হয় এবং আপনি যদি এইগুলোকে অ্যাপ্লাই করেন, তাহলেই কেবল আপনার পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করা হবে। এবার দেখেন এই 7টা শর্ত সহকারে আপনি, আমি বা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিনা। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এবং আশা করি আমরা সবাই এরকম বলি, মুসলিমরা, বিশ্বাস এবং আশা। তবে সাথে কর্ম এবং চেষ্টাও করতে হবে যেন এই 7টাই যেন আমাদের সঙ্গে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। এটার একটা আরবি শের আছে, একটা বাইত আছে, সম্ভবত বাইতটা শেখ হাফেজ আল হাকামি রাহিমাহুল্লাহ, ওনার যে সুল্লামুল উসুল শের, ওখানে আসছে। এখানে এটা এরকম: ইলমুন ইয়াকিলুন ওয়া ইখলাসুন ওয়া সিদকুকা মা মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদিন ওয়াল কবুলি লাহা। ইলমুন ইয়াকিনুন ওয়া ইখলাসুন ওয়া সিদকুকা মা মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদিন ওয়াল কবুলি লাহা। এই 2 লাইনের মধ্যে 7টা মূলত উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে কেউ কেউ আবার নতুন যেটা আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, যেটা 8 নাম্বারটা কেউ কেউ অ্যাড করেন, ওইটা আবার কেউ কেউ অ্যাড করেন এইভাবে ওই লাইনের সঙ্গে, যে ওয়াজিদা সামিনুহাল কুফরানু মিনকা বিমা সিওয়াল ইলাহি মিনাল আওসানি ক্বাদ উলিহা। ঠিক আছে? তাহলে আমরা মূলত 7টাই জানবো ইনশাআল্লাহ, কারণ ওই আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ এটি মূলত আশ-শিরক, যে বিপরীত আল ইখলাস, এর মধ্যেই সেটা এসে গেছে। এগুলো হচ্ছে একদম বেসিক এবং নিরেট এলম। নিরেট এলম বুঝেন? এখানে কোনো ভাওতাবাজি নাই, একদম সোজা সাপটা এলম। এলম হচ্ছে এমন জিনিস যা আপনাকে দুনিয়া এবং আখিরাতে আলোকিত করবে। যে এলম আপনি বুঝতেই, যে এলমটা, এটা যে একটা এলম, এটা বুঝতেই আপনার কয়েক বছর লেগে গেল, ওটা এলম না। এলম হচ্ছে যেটা আপনাকে প্রাত্যহিক জীবনে আপনার তাওহীদ ঠিক রাখার জন্য, আপনাকে শিরক থেকে বাঁচানোর জন্য, যেটা আপনাকে প্রত্যেক দিন সাহায্য করবে, এটা এলম। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো শুধু আপনি একা শিখবেন, আপনার আশপাশে যারা আছে তাদেরকেও শিখাবেন। মানে আমি এটা খুব বেশি খুশি হব আপনাদের দিক থেকে যদি এই আমলটা আমি পাই। ইনশাআল্লাহ আখিরাতে আমাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, আমাদের পরস্পরের সঙ্গে, সবার সঙ্গে, তখন হয়তো আমি জানবো, যখন অনেক বেশি খুশি হব যে আপনি এটা যখন রাস্তায় হাঁটতেছেন, বাসায় বসে আছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেছেন, বাচ্চা কাচ্চার সঙ্গে কথা বলতেছেন, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন, তখন এরকম যেগুলো নিরেট এলম, এগুলো নিয়ে আপনি আলোচনা করবেন। এক মাজলিসে বসে এই একটা এলম মুখস্থ করাই দিবেন, যে শুরুতুল লা ইলাহা ইল্লাল্লাহ কি কি, 7টা কি কি, তুমি একটু পড়ো। এটা বন্ধুকে বলবেন, সন্তানকে বলবেন, বাপ মাকে বলবেন, ভাই বোনকে বলবেন, স্বামী হলে স্ত্রীকে, স্ত্রী হলে স্বামীকে বলবেন। এভাবে যেন আমরা ইলমের চর্চাটা যেন আমরা ঘরোয়া একটা ব্যাপার বানিয়ে ফেলি। মানে এটা যেন কোনো একটা নির্দিষ্ট জায়গার না, এলেম কোনো নির্দিষ্ট জায়গায় অর্জন করার জিনিস না। এলেম হচ্ছে সকল জায়গা থেকে কি আপনার অর্জন করার জিনিস। কোনো সন্দেহ নাই যে এর জন্য নির্দিষ্ট কিছু জায়গা থাকবে, তবে এটাকে ওই জায়গার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলা যাবে না। যেই জাতি ইলম অর্জন করে শুধুমাত্র মাদ্রাসায়, শুধুমাত্র মসজিদে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু এলাকাতে, ওই জাতির মধ্যে ইলম ব্যাপক হয় না। ওই জাতির মধ্যে কি ইলম ব্যাপক হয় না। ইলম ব্যাপক হবে রাস্তাঘাটে, আপনি হাঁটবেন, আপনি দাওয়াত দিবেন, আপনি দেখবেন যে কেউ একজন আপনার সামনে কোনো একটা দিনের কোনো একটা মূলনীতির বাইরে কোনো একটা কাজ করলো, আপনি তাকে সেটা পৌঁছায় দিবেন।
এটা হচ্ছে ইলমের বহিঃপ্রকাশ। ইলমি সমাজের চিত্র হচ্ছে এটি। তিনটা জিনিস আপনি মরার পরেও আপনার সঙ্গে কন্টিনিউ চলতে থাকবে, এর সওয়াবগুলো। সেই তিনটা জিনিস কি কি? এক নম্বর সাদাকা জারিয়া, সমস্যা নেই, অন্য মাসআলা। আও ওয়ালাদুন ইয়াদউ লাহু, অথবা আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি উপকারে আসে মানুষের আখিরাতে। আখিরাতে যে ইলম উপকারে আসে এটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী ইলম। সুতরাং তাওহীদের ইলম হচ্ছে সবচেয়ে উপকারী ইলম। এই ইলম যদি আপনি কাউকে শিখান, যদি আপনি কাউকে দেন, তাহলে বিইذনিল্লাহ এটি আপনি মরার পরেও আপনার সঙ্গে এর সওয়াব কন্টিনিউ চলতে থাকবে। বছরের পর বছর না, শত শত বছর না, হাজার হাজার বছর, কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ তাআলা জানেন কিয়ামত কখন হবে। যদি আরো কয়েকশো কোটি বছর পরে কিয়ামত হয়, কয়েকশো কোটি বছর পর্যন্ত আপনি এর সওয়াব করবেন। আল্লাহু আকবার। বাস, সামান্য একটু চেষ্টার কাজ এটা। একসাথে বসে আছেন, বলবেন এই বলো তো তাওহীদ কাকে বলে, তাওহীদ কি। আপনার আপনার কোনো টাকা লাগবে না, আপনার কষ্টও হবে না, জাস্ট আপনার ইচ্ছা করা দরকার। শয়তান আপনাকে এই নিয়ত করা থেকে বিরত রাখে। এই বলো তো তাওহীদ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতে বলছেন এবং কোন কাজ থেকে বেঁচে থাকতে বলছেন। একদমই সিম্পল, সামান্য। প্রবলেম হচ্ছে আমরা তো আলেম সবাই, মাশাআল্লাহ, আমরা তো এই সামান্য জিনিস তো আমরা কাউকে শিখাই না। আমরা তো শিখাই মানুষকে বড় বড় জিনিস, বড় বড় মাসআলা। আমরা মানুষকে শিখাই তালাকের মাসআলা, আমরা মানুষকে শিখাই বিবাহের মাসআলা, যেটা মানুষ 20-22 বছর আগে তা এটা আমল করতে হয় না, তাই না? আমরা মানুষকে শিখাই জিহাদের মাসআলা, যেটা হয়তো তার সারা জীবনেও সে আমল করতে পারবে না। আমরা মানুষকে শিখাই যাকাতের মাসআলা, হয়তো 70-80% মানুষ যাকাত দেওয়া লাগে না। হ্যাঁ, আমরা মানুষকে শিখাই না তাওহীদের মাসআলা, যেটা একজন ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে, এমন একজন ব্যক্তি নাই যার প্রয়োজন নাই। আমরা তাওহীদের মাসআলা কাউকে শিখাইতে চাই না, কারণ আমরা ছোট জ্ঞান মনে করি যে এটা ছোট জিনিস, আমরা তো বড় কিছু নিয়ে ব্যস্ত আছি। না, এটা খাতা, এটা ভুল। বরং এটাই হচ্ছে আপনার, যদি আপনি কাউকে কিছু শিখাইতে চান, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সেরা জিনিস যা আপনি কাউকে শিখাবেন। এরকম একটা মানে অনুভূতি আমাদের থাকা দরকার। কেন আমাদের জাতির আজকে উন্নতি হচ্ছে না? কেন মানুষের মধ্যে তাওহীদের বুঝ নাই? এই জন্য যে আলেম কম? না না না, এই জন্য না। বরং আলেম যদি মানে সমাজ ব্যবস্থায় তাদেরকে আলেম মনে করা হয়, যদি আলেম বিবেচনা করেন, তাহলে বাংলাদেশের মতো আলেম আর কোথাও নাই। সবাই আলেম মাশাআল্লাহ, কিন্তু কি তাবলীগ নাই, প্রচার নাই, দাওয়াত নাই, সবাই যার যার মতো করে ব্যস্ত। কি কাকে শিখাবে? দরকার কি? এটা হচ্ছে আমাদের উম্মার জাতিগত মুসিবত, জাতিগত মুসিবাহ, বিপদ, যা আমরা দাওয়াতি কাজ করি না, আমরা মানুষকে ইলম শিখাই না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। তাহলে আপনি যদি এই 7টা শর্ত সহকারে, জি সবাই হাত নামায় ফেলেন, কষ্ট হচ্ছে তো আপনাদের হাত নামাইতে। যদি জাতিগত ভাবে আমরা দুঃখিত, মানে যদি আমরা এই 7টা শর্ত সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলি এবং আমাদের বিশ্বাসে থাকে, তাহলে বিইذনিল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জন্য কি হবে? আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কখনোই পরিমাণটা বড় জিনিস না বা মুখ্য জিনিস না। আল্লাহ তাআলার নিকট হচ্ছে এর কোয়ালিটি, এর ধরনটা কি। একজন ব্যক্তি 1000 রাকাত সালাত পড়লো, হতে পারে মানে আরেকজন ব্যক্তি 2 রাকাত সালাত পড়লো, এই 2 রাকাত সালাত 1000 রাকাত সালাতের চেয়ে বেশি গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ কি মানে আল্লাহ তাআলার নিকট, এবং আল্লাহ তাআলার নিকট ও বেশি সওয়াবের ভাগীদার হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত উম্মতের যদি সালাত আপনি একসাথে করেন, আবু বকরের সালাত কি বেশি না কম? পরিমাণের দিক থেকে অবশ্যই কম, কোনো সন্দেহ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাঁচছেন কয় বছর? 63 বছর। তার মধ্যে ইসলাম গ্রহণ করছেন কত বছর বয়সে? প্রায় এরকম ধরেন যে আপনার 40-42 বছর বয়সে, 40 বছর বয়সে। মাত্র 23 বছর তার জীবন, ইসলামী জীবন। 23 বছরে তিনি কয়েক তো সালাত পড়ছেন। 23 বছরের মধ্যে আবার সালাত ফরজ ছিল না মাঝখানের 10 বছর, খুবই সামান্য। তিনি রোজা রাখছেন মানে কত বছর? সিয়াম ফরজ হয়েছে
নিয়তে যাওয়ার পরে, মদিনা যাওয়ার পরে, মাত্র 10 বছর বা 8 বছর, ঠিক আছে? কিন্তু কেন তিনি সমস্ত উম্মতের চেয়ে তিনি সেরা? তার ভিতরে এমন কিছু ছিল যেটার ওজন এত বেশি যে উম্মত আরো কয়েক কোটি বছর ইবাদত করেও তার সমান যাইতে পারবে না। ওয়ালাকিন ওয়াকারা ফি কলবিহি, ওয়ালাকিন বিশাইইম মা ওয়াকারা ফি কলবিহি, অর্থাৎ তার অন্তরে এমন একটা কিছু ছিল যে জিনিসটা আর কেউ অর্জন করতে পারেনি। সে হচ্ছে ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাসের এমন একটা স্তর, যে স্তরটা আর কেউ কোনোদিন পৌঁছাতে পারবে না। ঠিক আছে, আবু বকরের স্তরে আর কেউ কোনোদিন পৌঁছাইতে পারবে না। তো আমাদেরকে আসলে এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা করা দরকার, আমাদেরকে একটু কোয়ালিটি নিয়ে আমাদের ভাবা দরকার, কোয়ান্টিটির চেয়েও। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে হাদিস হচ্ছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু মারফুআন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মারফু হিসাবে তিনি এটি বর্ণনা করছেন, অর্থাৎ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করছেন। ক্বালা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আন আযকুরুকা ওয়া আদউকা বিহি, হে আমার রব, আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে ডাকবো আমি, এমন আপনি আমাকে একটা জিনিস শিখিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বাল কুল ইয়া মুসা, হে মুসা তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বাস এই কথাটা। ক্বালা ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা, হে আমার রব, আপনার সকল বান্দাই তো এই কথা বলে, আমি তো আপনার কাছে স্পেশাল কিছু চাইলাম, যেটা আমার জন্য বিশেষ হবে, খাস হবে, সবাই তো এই কথা বলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, ক্বালা ইয়া মুসা, হে মুসা, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি, যদি সপ্ত আকাশ এবং এর মধ্যে যা কিছু আছে আমি ছাড়া, খেয়াল করেন, আকাশের মধ্যে সপ্ত আকাশের যা কিছু আছে আমি ছাড়া, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে মানে কি ঊর্ধ্বে তিনি, উপরের দিকে তিনি, ঠিক আছে? তাহলে আল্লাহ সপ্ত আকাশ এবং এর মধ্যে যা কিছু আছে আমি ছাড়া সমস্ত কিছু, এবং ওয়াল আরাদিনা সাবআ ফি কিফফা, এবং সপ্ত জমিন, 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফফা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন এক পাল্লায় রাখা হয়, আরেকটা পাল্লায় রাখা হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হবে, এটি অন্য পাল্লার উপরে ভারী সাব্যস্ত হবে। রাওয়াহু ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়া সাহহাহু, এবং এটি ইবনে হিব্বান বর্ণনা করেছে এবং হাকিম তাকে সহিহ বলেছেন, আপনার মুস্তাদরাক হাকিমের মধ্যে, ঠিক আছে? এখন এখানে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কিছু চাইলেন যা দ্বারা তিনি আল্লাহ তাআলাকে ডাকবেন এবং তাকে জিকির করবেন। তার মানে হচ্ছে এখন তিনি যেটা শুনবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটি হচ্ছে জিকির করার জন্য এবং আল্লাহ তাআলাকে ডাকার জন্য। জিকির হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার যে উপস্থিতি সেটা অন্তরে অনুভব করা, জিকির করা, এবং ডাকা হচ্ছে তাকে ডাকা নিজের প্রয়োজনে, ঠিক আছে? এই দুইটা কাজ তিনি করবেন, এমন একটা মহান কিছু তিনি চাচ্ছিলেন, বিশেষ খাস। কিন্তু আল্লাহ তাআলা তাকে যেটা বললেন সেটা সবাই জানে, তার উম্মতের সবাই জানে, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটি বলা। এখন তার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো সবাই ডাকে, তো আমি আর বিশেষ কি পাইলাম? বলছে এইটাই তুমি বিশেষ, এটি যে যত বেশি তার বিশেষত্ব তত বেশি। কথা খেয়াল করেন, একটা হচ্ছে যে সবাই একরকম করতেছে, আমি আলাদা স্পেশাল একটা কিছু করতেছি, যেইটা স্পেশাল কিছু করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিকট বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা লাভ করব। আরেকটা হচ্ছে না, বিশেষ একটাই, এর চেয়ে বিশেষ আর কোনো কিছু নাই। এখন এইটাকে যে যত বেশি পড়বে, যে যত বেশি অনুভব করবে, যে তার জীবনে এর বাস্তবায়ন যত বেশি করবে, সে আল্লাহ তাআলার নিকট বেশি পরিমাণে নৈকট্যশীল হবে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে, দিনের মধ্যে আমাদের দিন, মানে আমাদের দিন বলতে মুসা আলাইহিস সালামের দিন তো এটাই ছিল, শরীয়ত ভিন্ন ছিল, দিন তো একটাই, তাই কিনা? আর দিন ওয়াহিদ। এই দিনের মধ্যে গোপন কোনো জিনিস নাই, এমন কোনো জিনিস নাই গোপন যেটা আল্লাহ তাআলা সবার জন্যই উন্মুক্ত করে দেন নাই। তৌফিক একজনের কম হবে, একজনের বেশি হবে, সেটা ভিন্ন মাসআলা, কিন্তু গোপন আমল দুনিয়াতে একজন ব্যক্তির জন্য সে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন, সেটা তিনি অন্য কাউকে জানান নাই, বুঝান নাই, জানার সুযোগ দেন নাই, এরকম কোনো ইলম নেই।
দিন হচ্ছে একটা প্রকাশ্য জিনিস, একটা প্রকাশমান জিনিস, যেটি সবার জন্যই সমান। এখানে নবী, রসুল, সাহাবা, উম্মত, একদম আদনা থেকে আদনা লোকও এখান থেকে উপকৃত হতে পারেন, কিন্তু তৌফিক কে কতটুকু পাবে সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সেটা তিনি জানেন। আল্লাহ তাআলা একজনকে একরকম চেষ্টা করার তৌফিক দিবেন এবং সে তার চেষ্টার ভিত্তিতে ওরকম পাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একমাত্র মিয়ার, একমাত্র মানদণ্ড, যে মানদণ্ডের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে। বাস, এর ছাড়া অন্য কোনো মানদণ্ড নেই। এই মানদণ্ডে যদি হে মুসা তুমি যদি শ্রেষ্ঠ ব্যক্তি হও তাহলে তুমি শ্রেষ্ঠ, যদি তোমার চেয়ে শ্রেষ্ঠ কেউ থাকে তাহলে সে শ্রেষ্ঠ, এরকম ব্যাপারটা। ঠিক আছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এমন জিনিস যা আকাশ, সমস্ত আকাশ, মানে আকাশ আমরা যখন বলি তখন কেমন যেন একটা মানে একটা সাধারণ বিষয় আমাদের মাথায় আসে আর কি। এই তো দেখা যাচ্ছে আকাশ, উপরে তাকালে আকাশ, সামনে আকাশ, বামে আকাশ, জাস্ট যেটুকু আপনি দেখতেছেন এটুকু আকাশ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আসছে প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ হচ্ছে বিরাট বড় একটা মরুভূমিতে একটা আংটি পড়ে গেলে যেরকম হয় এরকম। এরপরে দ্বিতীয় আকাশ প্রথম আকাশের তুলনায় তত বড়, এরপরটা তত বড়, এরপরগুলো তত বড়। এইবার সপ্ত আকাশ সবগুলা মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির নিকট এরকম, এবং কুরসি হচ্ছে আল্লাহ তাআলার আরশের নিকট এরকম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা আমাদের অস্তিত্বটা আমাদেরকে চিন্তা করা দরকার। আপনি কোথায় আছেন? 5 কিলো উপরে গেলে আপনাকে দেখা যাবে না, 10 কিলো উপরে গেলে আপনার পুরো এলাকাটা এতটুকু দেখা যাবে, 20-25 কিলো গেলে তো আরো বেশি, 100 কিলো গেলে আপনাকে আর পুরো দুনিয়ায় দেখা যাবে না। আমাদের এত কিসের অহংকার, আমাদের এত কিসের বড়াই, এত কিসের মানে নির্ভর থাকে আমরা, কিভাবে সেটা সম্ভব? বাস কোন, আল্লাহ বলছেন কোন, ধ্বংস হও, আপনি ধ্বংস হয়ে যাবেন, শেষ। বাস, আর কিছু লাগবে না, শুধু কোন, একটা নির্দেশ। মানে আপনার আমার দুনিয়াতে অস্তিত্ব থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হচ্ছে একটা শব্দ, বাস কোন, বাস, আর কোনো কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে দুঃখিত হাদিসে আসছে যে সমস্ত আকাশমণ্ডলী এবং এর মধ্যে যা কিছু আছে আমরা কতটুকুই বা জানি, আকাশের মধ্যে কি আছে না আছে, বাস আমরা অল্প কিছু ফেরেশতার সংবাদ জানি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুনুদ এত বেশি যে আকাশ এবং জমিনের মাঝখানে এমন 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই যেই জায়গাতে কোনো না কোনো ফেরেশতা নাই। সমস্ত আকাশের মধ্যে এই অবস্থা, কোনো না কোনো ফেরেশতা আল্লাহ তাআলা তাসবিহ করতেছে, তাহমিদ করতেছে, তাহলিল করতেছে, এমন কোনো জায়গা নাই যে 4 আঙ্গুল জায়গা ফাঁকা আছে যে জায়গায় কোনো না কোনো ফেরেশতা নাই। তাহলে এই সমস্ত আকাশ এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর উপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে একজন ব্যক্তি বা একটা সৃষ্টি যখন সে তার নিজের ক্ষুদ্রত্ব না জানবে, যে সে কতটা ক্ষুদ্র, সে তখন অন্যের বড়ত্ব বুঝবে না। ঠিক আছে? আবার বিপরীতটাও হতে পারে, সে যখন অন্য কারো বড়ত্ব বুঝবে সে তখন বুঝবে সে যে কতটা ক্ষুদ্র। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দয়া করেছেন যে তিনি আমাদেরকে এত কিছু বলেছেন। আপনি আপনার অফিসের যে সবচেয়ে নিম্নমানের এমপ্লয়ি, গেটের দারোয়ান, তার কাছে আপনি কতগুলো জবাবদিহি করেন? জবাবদিহি বলতে আপনি তাকে কতটুকু তথ্য আপনি দেন? একদমই, মানে সে যদি বলে যে স্যার আজকে কি আপনি অফিস করবেন না নাকি, আপনি তাদের দেন আমি অফিস করবো না, সেটা সে জানান কি আছে? অথচ এটা খুবই নর্মাল যে আপনাকে অফিস আজকে আপনি অফিসে আপনি আজকে আসবেন কিনা, এটা খুবই নর্মাল, কিন্তু তাকে আপনি এটা জানার যোগ্য মনে করেন নাই। তাকে যদি আপনি বলেন যে আব্দুল্লাহ শোনো, তার নাম আব্দুল্লাহ, আমি আগামী 3 দিন আমি অফিসে আসতেছি না, আচ্ছা তাহলে, এবং অফিসে আমাদের আজকে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি ইত্যাদি, তখন তার কি মনে হবে? আপনি তাকে অনেক দয়া করলেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ তাআলার এর চেয়ে অনেক, মানে আল্লাহ তাআলার সঙ্গে মানে কোন কিছু উদয় আপনারই হয় না, তুলনা হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন অনেক বিষয় বলেছেন যেটা আমাদেরকে মানে মানে এর যোগ্য আমরা না। আসলে আমরা এতটাই ছোট, এতটাই নগণ্য
আর আল্লাহ তাআলা এতটাই মহান যে তিনি যদি আমাদেরকে আর কোনো কিছু না বলতেন, শুধু বলতেন উবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, বাস শুধু এটুকু যথেষ্ট হইতো। আমাদের আর কোনো কিছু বলা ছিল না যে আল্লাহ আর কি না, আর কি কিও করতে পারবো না তোমার। কিন্তু আল্লাহ তাআলা অতিমাত্রায় দয়াশীল, তিনি অত্যন্ত রহমদিল, বিধায় তিনি আমাদেরকে অনেক কিছু বলেন যেন তিনি আমার বন্ধু, যেন তিনি আমার সঙ্গে গল্প করতেছেন। কোরআন 30 পারা কোরআন, আল্লাহু আকবার, 600 পৃষ্ঠা আল্লাহ তাআলার বাণী। মানে এত বড় মহান সত্তার পক্ষ থেকে আপনার নিকট 600 পৃষ্ঠার একটা কিতাব আপনার নিকট আছে, যা হয়তো আপনি আপনার কোনো বন্ধুর সঙ্গেও আপনি সারা জীবনে যত কথা বলছেন তা 600 পৃষ্ঠা হবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দয়া করে এত বেশি কথা তিনি আপনার সঙ্গে বলেছেন। তো এই অনুভূতিগুলো আমাদের থাকা দরকার যে আল্লাহ তাআলা মানে তিনি আমাকে গুরুত্ব দেন এই বিবেচনায় না যে আমি অনেক বড়, বরং দয়ার পরবশ হয়ে, দয়াশীল হয়ে তিনি আমাকে গুরুত্ব দেন। এবং মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট বড় একটা পরিকল্পনার অংশ, যদিও আমার সেই যোগ্যতা নেই। এই জন্য আমাদেরকে এই ব্যাপারগুলো একটু ইস্তেশারে আনা দরকার, একটু শউর করা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য এত বড়, এত মহান, যা আকাশ এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, সপ্ত আকাশ সপ্ত জমিন, এর মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। ওই একই কথা আবার বলতে হচ্ছে যে আল্লাহ তাআলার নিকট কোয়ান্টিটি ততটা গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস তুমি শুধু এটা বলবা, এটাই তোমার জন্য যথেষ্ট। তাহলে এই হাদিসটা এই অধ্যায়ে কেন আসলো? এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আমরা তো এখানে পড়তেছিলাম ফাদিলাতুত তাওহীদ, ফাদলুত তাওহীদ, তাওহীদের ফজিলত কি, তাওহীদের সম্মান কি, তাওহীদের সম্মান হচ্ছে এটা, আর তাওহীদের বাণী কি লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর সম্মান যত বড়, তাওহীদ এর সম্মান তত বেশি। এরপরে হচ্ছে হাদিস ওয়ালিদ তিরমিযী ওয়া হাসানাহু, তিরমিযির হাদিস এবং তিনি এটাকে হাসান বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। যখন শুনবেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এই শব্দটা তার মানে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাদিস, সবচেয়ে শক্তিশালী মজবুত হাদিস হচ্ছে কি যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। যেমন ক্বাল রাসূলুল্লাহ বা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মানে এই টাইপের যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আচ্ছা, ইয়াকুল তিনি বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন। এটা কিন্তু একটা হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলার ভাষ্যে যে হাদিসটা বর্ণিত হয়। আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, যদি তুমি আমার নিকট জমিন পরিমাণ বা জমিনের মতো করে গুনাহ নিয়ে যদি তুমি আমার নিকট হাজির হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর তুমি আমার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তুমি আমার সঙ্গে কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমি তোমাকে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব তোমার নিকট। আল্লাহু আকবার। বাস শর্ত একটা, আপনি শরীক করতে পারবেন না আল্লাহ তাআলার সঙ্গে, শরীকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শরীক সেটা যত ছোট শরীকই হোক না কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য উলামায়ে কেরাম বলেন এমনকি ছোট শিরকও তিনি ক্ষমা করবেন না। তবে চিরস্থায়ী জাহান্নামে যাবে না সে, কিন্তু তাকে জাহান্নামের শাস্তি ভোগ করে তারপর তাকে জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু অন্যান্য গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। যদিও এটা একটা বর্ণনা, তবে অন্য বর্ণনাতে আসছে বা উলামায়ে কেরামের অন্য একটা মত আছে যে ছোট শরীক কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এখানে মূলত বড় শরীক উদ্দেশ্য। তবে ইহতিয়াতান, বান্দা হিসেবে আমাদেরকে সাবধানতা বশত এই জায়গাটায় মাথায় রাখতে হবে যে শরীক সেটা যত ছোটই হোক যত বড়ই হোক, শিরিক যখন শুনবেন সেখান থেকে 100 হাত দূরে থাকবেন, শিরিকের কাছাকাছি যাবেন না। কেননা ছোট শিরিককে ছোট মনে করার কোনো সুযোগ নাই। ছোট শিরিককে যারা ছোট মনে করে, এই ছোট শিরিক তাকে বড় শিরিকের দিকে নিয়ে যাবে। কেউ একজন খুনি একদিনে হয় না, সে এর আগে অনেকগুলো স্তর পার হয়ে এসে খুনি হয়। এজন্য মুশরিক হতে হলেও একদিনে হওয়া লাগবে এটা শর্ত না, বরং এমন কিছু চর্চা থাকতে পারে আপনার জীবনে যে চর্চাগুলো
আপনি ছোট মনে করেছিলেন, কিন্তু এই ছোট ছোট চর্চাগুলো আপনাকে বড় শিরকের দিকে নিয়ে গেল। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আল্লাহ তাআলা এখানে বিরাট বড় একটা সুসংবাদ দিচ্ছেন আদম সন্তানের জন্য। ইবনা আদম, হে আদমের সন্তান। এখানে আপনি যখন শুনবেন যে আল্লাহ আপনাকে বলছেন ইয়া বানি আদম অথবা ইয়াবনা আদম, আপনি ধরে নিবেন এখানে বিরাট বড় একটা মায়া কাজ করতেছে এখানে। কেমন জানেন? আদমের সন্তান বলার মানে কি? মানে আল্লাহ তাআলা কি ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানুষ, কারণ আদমের সন্তান তো মানুষ। কিন্তু ইয়াবনা আদম মানে কি? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কথা মনে করিয়ে দিচ্ছেন যে আদম মানে তোমার বাবা আদম আমার অবাধ্য হওয়ার পরেও আমি তাকে দয়া করেছি, সুতরাং তুমি এখনো দয়া পাবা, তোমার বাবা যেরকম দয়া পেয়েছে। তো এটা হচ্ছে আপনার জন্য একটা মিন বাবিত তাফাউল, মানে আল্লাহ তাআলা আপনাকে ইবনে আদম বলবেন, তখন হচ্ছে আপনার জন্য একটা বিরাট বড় একটা আশার জায়গা। হে আল্লাহ, আপনি আমার বাবাকে মানে এত নিয়ামত দিয়েছিলেন, তাকে আপনি জান্নাতে রেখেছিলেন, আমার বাবা জান্নাতে থাকার পরেও আপনার মানে কোনো প্রকার অভাব নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, শুধু সাআদা আর সাআদা, কোনো শাকাওয়া নাই, দুর্ভাগ্য নাই। এত ভালো জায়গায় থাকার পরেও আমার বাবা আপনার নির্দেশের অবাধ্য হয়েছিল, আমার বাবা, এরপরেও আপনি তাকে দয়া করেছেন। সুতরাং আমি যা আমার জীবনে অনেক রকম সমস্যা আছে আল্লাহ, এটা আপনারই দেওয়া পরীক্ষা। আমি আপনার কোনো সিদ্ধান্ত সন্তুষ্ট না, তবে আমার অবস্থা হচ্ছে এটা যে আমার জীবন সমস্যায় জর্জরিত, আমার আশপাশে পাপের রাজ্য, এই জায়গা থেকে আল্লাহ আমি পাপ করতেছি, আল্লাহ আমাকে আপনি মাফ করেন। এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা দিবে আপনাকে যখন আপনি শুনবেন ইবনা আদম, হে বানি আদম, হে আদমের সন্তান। আল্লাহ বলতেছেন ইবনা আদম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আপনি পাপ করলে কত বেশি আপনি পাপ করতে পারবেন, আপনি আপনি কত বেশি পাপ করতে পারবেন। আপনার পাপের সীমা আছে, আপনার পাপের কি সীমা আছে, কিন্তু আল্লাহর দয়ার সীমা নাই, আল্লাহর ক্ষমার সীমা নাই। এটা হচ্ছে বান্দা যেন কখনোই হতাশ না হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক আয়াতে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই বান্দারা, ইয়া ইবাদি এখানেও দয়ার সুর, আমার বান্দা, ইয়া আইয়ুহান নাস না, এখানে আমার বান্দা মানে আমার দাস, তুমি আমার অধীনে আছো, তুমি যারা তুমি তোমার নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত নিরাশ হওয়ার জিনিস নয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আচ্ছা, তিনি ক্ষমা করবেন, তিনি আপনাকে বলতেছেন, এরপরে আপনার হতাশার কি আছে? এরপরে আপনার আল্লাহ তাআলা সম্বন্ধে মন্দ ধারণা করার কি আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আল্লাহ এখানে তিনি বলছেন লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন ভরা, জমিন পরিমাণ যদি গুনাহ নিয়ে তুমি আমার নিকট আসো, তবে শর্ত কি, সেখানে একটাও শরীক থাকা যাবে না আল্লাহ তাআলার সঙ্গে, শিরকের গুনাহ একটাও থাকা যাবে না, তাহলে আমি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, প্রত্যেকটা গুনার এগেইনস্টে আমার ক্ষমা থাকবে, প্রত্যেকটা গুনাহ তুমি করবা তার এগেইনস্টে আমার ক্ষমা থাকবে। বরং শুধু গুনাহ না, শুধু ক্ষমা না, বরং আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলতেছেন, সূরাতুল ফুরকানের এক আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি আপনি তওবা না করে মারা যান, তাহলে তো আপনি শুধু ক্ষমা পাবেন, বড় বড় গুনাহ যদি হয় শিরক ছাড়া, যদি তওবা না করেও মারা যান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, যদি আপনার সেরকম বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি সুধারণা থাকে। কিন্তু যদি আপনি তওবা করেন, তওবা করার কি হচ্ছে, ফজিলত হচ্ছে, আপনি যত গুনাহগুলো করছিলেন না, গুনাহগুলো আল্লাহকে সওয়াব বানায় দিবেন। আল্লাহু আকবার। আমরা যারা ইলম অর্জন করি, যেমন আমি ইলম অর্জন করতেছি, আপনারা আমার সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ, আমরা ইলম অর্জন করতেছি, আমাদের মধ্যে কিন্তু ইখলাসের ঘাটতি থাকতে পারে, এবং সালফে সালেহিন এটা বলেছেন যে আমরা ইলম অর্জন করেছি অন্যের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না, কিন্তু ফাআবাল্লাহু কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলমটা তার সন্তুষ্টির জন্যই করে দিয়েছেন পরবর্তীতে। তার মানে কি, ইলম অর্জনের শুরুতে আপনার ইখলাস পরিপূর্ণ নাও থাকতে পারে, আপনার মধ্যে শুহরতের একটা চিন্তা থাকতে পারে, ইখলাসহীনতার একটা চিন্তা থাকতে পারে। আপনার যখন হিফজ আপনি করবেন, তখন কি আপনার মধ্যে মানে হবে, একটা শয়তানের ওয়াসওয়াস আসতে পারে যে আমি এতগুলো মানে আমি হাদিস হিফজ করছি, একটা শুহরতের চিন্তা থাকতে পারে। থামবেন না, আপনি ভাববেন না যে আমার তো রিয়া চলে আসতেছে, আমি থেমে যাই, না, থামবেন না।
আপনি এগিয়ে যান, আপনি চেষ্টা করেন যেন আপনার রিয়া না আসে। দেখবেন একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই যে আপনার ইখলাসহীন ইলম গুলো আপনার জন্য আল্লাহ তাআলা ইখলাসে পরিণত করে দিবেন। তবে শর্ত কি আপনি শুরু থেকে চেষ্টা করতেছেন যে আপনি ইখলাস ঠিক রাখতেছেন। এইটা যখন পড়তেছিলাম, মানে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, এবং তখন আহ, একটা জিনিস আমার মাথায় আসলো যে সুবহানাল্লাহ, যদি কোনো ব্যক্তি ইখলাসহীন ভাবেও কোনো কাজ করে, তার ইখলাস নাই, কিন্তু পরবর্তী সময়ে তার মধ্যে যদি ইখলাস চলে আসে, তার ইখলাসহীন আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবে পরিণত করবেন। অথচ কি হচ্ছে ইখলাসহীন আমল গুনার শামিল, অথবা অ্যাটলিস্ট সওয়াব নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেটাও করে দিতে পারেন। এজন্য কখনোই জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে হতাশ হবেন না যে আমি আসলে আমার মন মতো সবকিছু হচ্ছে না। না, আপনার মন মতো সবকিছু হবে না তো, আপনার মন মতো সবকিছু হবে না, বরং যা আপনার মন মতো হবে সেটাই হবে কম, অল্প। যেটা আপনার চিন্তার বাইরে হবে এগুলো হবে কি, মানে বেশি, অধিক পরিমাণে। এই জন্য কখনোই হতাশ হবেন না যে আপনার মন মতো কোনো কিছু হচ্ছে না, বরং আপনি আপনার চূড়ান্ত চেষ্টাটাই করে যাচ্ছেন। বাস আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলা আপনার নিকট থেকে শুধুমাত্র সিদক নিয়ে যাচ্ছেন, বাস আপনি শুধু দিল থেকে চাচ্ছেন এই কাজটা করতে, এই চাওয়াটাই হচ্ছে আপনার কাজ। এরপরের তৌফিকটা আপনার কাজ না। তৌফিক কার কাজ? আল্লাহর কাজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কোনো কাজ করার সক্ষমতা নাই আল্লাহর তৌফিক ছাড়া। তাহলে কি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, তার মানে আপনার কাজ হচ্ছে কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে জাস্ট হচ্ছে চেষ্টা করে যাওয়া, কাজের সফলতা আপনার হাতে না। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা ছাড়া যাবতীয় গুনাহ করে আসেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এমনকি আপনি যদি তওবা করেন, তাহলে এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে আপনার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিবেন। এটি হচ্ছে আমাদের রব, হাদা রব্বুনা। এরকম একজন দয়াময় রব যার আছে, এই ব্যক্তির মধ্যে কিভাবে গরুর কাজ করে, শয়তান তাকে কিভাবে ধোঁকা দেয়, শয়তান তার সঙ্গে পারে কিভাবে। শয়তান কিন্তু খুবই দুর্বল, খুবই উইক, যেটা কোরআনে আসছে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم موعدي। আল্লাহ তোমাদের সঙ্গে সত্য ওয়াদা করেছিলেন। শয়তান বলবে তার যারা অনুসারী, সে যাদেরকে জাহান্নামে নিয়ে গেছে তাদেরকে বলবে আল্লাহ তোমাদের সঙ্গে সত্য ওয়াদা করেছিলেন, জান্নাতের ওয়াদা, এবং আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, কিন্তু ফাআখলাফতুকুম মাওঈদি, আমি আমার ওয়াদা রাখতে পারি নাই, আমি রাখবো না, আমি রাখি নাই, কারণ আমার তো সেরকম সক্ষমতাই নাই, যোগ্যতাই নাই। ফাআখলাফতুকুম মাওঈদি ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, কোনো শক্তি ছিল না, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার কাজ শুধু একটাই ছিল, আমার শক্তির ক্ষমতা বলতে একটাই ছিল, আমি তোমাদেরকে ডেকেছি, আমি তোমাদেরকে বাধ্য করি নাই। ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিছো। সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকের দিনে তোমরা আমাকে তিরস্কার করিও না যে তোমাদেরকে আমি জাহান্নামে নিয়ে আসছি। না না না, তোমরা তোমাদের নিজেদেরকে তিরস্কার করো যে তোমরা আমার ডাকে সাড়া দিছো। শয়তানের আপনার উপর কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, সে শুধু আপনার মধ্যে ওয়াসওয়াসা দিবে। কিন্তু সব প্রবলেমটা কি জানেন? প্রবলেম হচ্ছে আমাদের নাফস দুর্বল, আমাদের কলবের মধ্যে ইমানের আলো অনেক কম, জ্যোতি কম, বিধায় আমরা শয়তানের এই ডাকটাকে এত বেশি পরিমাণে গ্রহণ করে ফেলি, এই ওয়াসওয়াসাটাকে, মনে হচ্ছে সে আমাকে টেনে নিচ্ছে সেদিকে। না, তার সেই সক্ষমতাই তো নাই, আল্লাহ তাআলা তাকে সেই সক্ষমতাই দেন নাই। তার কাজ শুধুমাত্র ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। সুতরাং আপনি একদিক থেকে যেমন শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আরেক দিক থেকে আপনি আশাও রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এত গুনাহ করতে পারবেন না যত গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারবেন। এজন্য অন্য এক হাদিসে আসছে, সম্ভবত মুসলিমের এক হাদিসে আসছে, যে আল্লাহ তাআলা বলতেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্নাকুম লা তুযনিবুন, যদি তোমরা গুনাহ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন এই দুনিয়াতে। ওয়ালা ইয়াতিয়ান্না বিকাউমিন ইউযনিবুনা সুম্মা ইস্তাগফিরুনা ওয়া ইয়াগফিরুনা, অথবা ফায়াগফিরুনা, আল্লাহ তাআলা এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করত, এরপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতো, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা এটা তিনি কখনোই চান নাই, তার তাকদীর,
তার যে ইরাদা কাউনিয়া, তিনি কখনোই চান নাই যে আমি এমন এক জাতি সৃষ্টি করব যে জাতি কোনো পাপ করবে না। না 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 না, যদি তিনি ইরাদা কাউনিয়াতে চাইতেন যে আপনি পাপ করবেন না, আপনি পাপ করতে পারতেন না। তার মানে আল্লাহ তাআলা সেটা উদ্দেশ্যই না, আল্লাহ তাআলা একটা নিষ্পাপ একটা জাতি তিনি সৃষ্টি করবেন, এবং তার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি এই জাতিকে সৃষ্টি করলাম, তারা পাপ করবে, আমি জানি তারা পাপ করবে, কিন্তু তারা আমার নিকট ক্ষমা চাইবে। তাদেরকে আমি নির্দিষ্ট কিছু পাপের কথা বলবো, ওই পাপ তারা কখনোই করতে পারবে না, আমি সেটা কখনোই চাইবো না। শিরকের গুনাহ ছাড়া তারা যেই কোনো পাপ করবে আমি তাদেরকে ক্ষমা করতে প্রস্তুত। লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমাকে সেই পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব তোমার নিকট। তুমি যদি আমার নিকট হেঁটে হেঁটে আসো, আমি তোমার নিকট দৌড়ে যাব। তুমি আমার নিকট 1 কদম আসলে, আমি তোমার নিকট 2 কদম আগাবো। আল্লাহু আকবার। আসলে এগুলো হচ্ছে আমাদের ঘুমন্ত আত্মাগুলোকে, আমাদের ঘুমন্ত হৃদয়গুলোকে জাগিয়ে তোলার জন্য এই হাদিসগুলো আমাদের বারবার পড়া দরকার, বারবার শোনা দরকার, যাতে করে আমাদের মধ্যে এই আমলগুলো চলে আসে আমাদের বাস্তব জীবনে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মানুষের অন্তর্ভুক্ত করুন যারা গুনাহ করে তার নিকট ক্ষমা চায় এবং তারা ক্ষমা প্রাপ্ত হয়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.